একজন শ্রমিক মাসে আয় করে ধরা যাক 10 থেকে 12,000 টাকা। এখন তার ব্যয়টা দেখি, বাড়ি ভাড়া 4 থেকে 5,000 টাকা, চাল ডাল ও নিত্য প্রয়োজনীয় খাবার 6 থেকে 7,000 টাকা, চিকিৎসা, যাতায়াত, সন্তানের পড়াশোনা আরো কয়েক হাজার টাকা। মানে দাঁড়াচ্ছে একজন শ্রমিকের আয় যেখানে শেষ, তার ব্যয় সেখান থেকে শুরু। এটা কোনো হিসাব না, এটা এক ধরনের বেঁচে থাকার যুদ্ধ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই অসম সমীকরণের শ্রমিক প্রতিদিন হারছে, তার স্বপ্ন হারাচ্ছে, তার ভবিষ্যৎ হারাচ্ছে। আমরা উন্নয়নের গল্প বলি, কিন্তু শ্রমিকের ঘরে যখন চুলা জ্বলে না, তখন সেই উন্নয়ন কাগজে সীমাবদ্ধ থাকে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা এখন সময়ের দাবি। তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আয়ের সাথে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ করতে হবে, নাইলে এই বৈষম্য একদিন ভয়াবহ রূপ নিবে। যেই মানুষটা সারাদিন পরিশ্রম করে, তার ঘরে যেন অভাব না থাকে, এটাই হোক আমাদের অঙ্গীকার।